আমি বুঝতে পারছি তোমাদের প্রিপারেশন কিন্তু ঠিকঠাক হচ্ছে না, তোমরা কেউই কিন্তু ঠিকঠাক পড়ছো না। তাই এখন থেকে আমি তোমাদের এক একটা টার্গেট করে দেবো, সেই টার্গেটগুলো তুমি কিন্তু ফুলফিল করবে। তোমার দেখো, তুমি গ্রুপ ডি অথবা এএলপি বা টেকনিশিয়ান যার জন্যই প্রিপারেশন নাও না কেন, তোমার নিজস্ব তো একটা টার্গেট তুমি করে নিয়েছো যে এত দিনের মধ্যে তুমি এইগুলো সব শেষ করবা বা এইভাবে পড়বা। এবার তার পাশে পাশে আমি তোমাদের প্রতি 48 ঘন্টা পর পর আমি তোমাদের 48 ঘন্টার এক একটা টার্গেট রাখবো। সেই টার্গেট তুমি কিন্তু অবশ্যই ফুলফিল করবে। একটা মাস আমার সঙ্গে এইভাবে তুমি পড়ে নাও, তাহলে তুমি বুঝতে পারবে তুমি তোমার প্রিপারেশনটা কিভাবে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দেখো, আগামী 28 আর 29 তারিখ, এই দুটো দিন 48 ঘন্টা, এই 48 ঘন্টার মধ্যে তুমি কি করবে? সবার প্রথমে আমি 28 তারিখেই মানে আগামীকালকেই সকাল 7টা যেই বেজে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি তোমাদের এই জানুয়ারি থেকে জুন, বিগত 6 মাস, এই যে 2025 সালের জানুয়ারি থেকে জুন, এই 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সম্পূর্ণটা আমি তোমাদের চারটি পার্টে ভাগ করে দিয়েছি। তার মধ্যে প্রথম পার্ট, যার মধ্যে দেশ বিদেশের নিয়োগ এবং জাতীয় ঘটনাবলী, এই তথ্যটা পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রামে সেন্ড করে দেবো। ঠিক 7টা বাজলে পরেই তুমি যখন খুশি যেভাবে পারো পড়ে নিবা, এই হচ্ছে কথা। মোটামুটি 1 ঘন্টাও সময় লাগবে না, তাও আমি ধরছি যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে তোমার 1 ঘন্টা সময় লাগলো, বেশ ভালো কথা। চলো, তার সাথে কি করবা? দেখো, ঠিক সকাল 9টা বাজলে পরেই তুমি সায়েন্সের একটা ক্লাস পাবা, যেটা বল এবং গতি সূত্রাবলীর প্রথম ক্লাস পার্ট 1, যেটা এটা তুমি ইউটিউবেই পেয়ে যাবা। অবশ্য যারা আমাদের টেলিগ্রামে যুক্ত আছো, তোমরা তো ক্লাস তো ওখানেও পাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে আমরা দেখব এনসিইআরটির যে পাঠ্য বইটা, এই অধ্যায়টা একদম খুঁটিয়ে ভালো করে তথ্যগুলো আমরা তুলে তুলে বুঝে নেব। ঠিক আছে? মোটামুটি এটাও তোমার হচ্ছে 1 ঘন্টা সময় লাগবে, যেখানে দেখো ক্লাসটা বেশি না, 30 থেকে 40 মিনিটের ক্লাস। তুমি কি করবা ভালো করে শোনো। দেখো, এগুলো কিন্তু বোঝার বিষয়, সায়েন্স তোমাকে বুঝতে হবে। তুমি ভালো করে মন দিয়ে সম্পূর্ণ ক্লাসটা একবার তুমি দেখে নিলে। এবার দেখে নেওয়ার পরে তুমি কি করবে? একবার দেখে নিয়েছো, তারপরে 2 মানে দ্বিগুণ করে নিবা, মানে ভিডিওর যে স্পিডটা সেটা 2x করে নিবা, দ্বিগুণ করে নিবা। দ্বিগুণ করে নিয়ে আরও 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আরও একবার তুমি ক্লাসটা দেখে নিবা। সে তুমি এমনি দেখো বা ডাউনলোড করে দেখো, যেভাবে খুশি দেখো, তোমাকে পড়তে হবে, এই হচ্ছে কথা। এবার এইটুকু পড়তে তোমার খুব জোর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? চলে আসি, তারপরে তুমি কি করবা? কালকেই সকাল 11টা বাজলে পরেই টেলিগ্রামে তোমাদের এই যে প্রাচীন ভারত থেকে বাছাই করা 100টা এমসিকিউ প্রশ্ন আমি তুলে দেব, পিডিএফ তুলে দেবো। সেগুলো তুমি পিডিএফ বার করে হোক বা যেভাবে খুশি হোক, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়ে নিতে হবে। 100টা এমসিকিউ, এগুলো কিন্তু একদম মানে সেই লেভেলের, মানে মানে রেলের বিভিন্ন পরীক্ষা, এএলপি, টেকনিশিয়ান, এনটিপিসি, CBT 1, CBT 2, যাই বলো না কেন, জেই, আরপিএফ, এই সমস্ত পরীক্ষা থেকেই প্রাচীন ভারত থেকে যে ধরনের তথ্যগুলো পরীক্ষায় এসেছে, সেই রিলেটেড 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি রেখেছি। খুব জোর মুখস্থ করতে আমি ধরলাম তোমার 2 ঘন্টা সময় গেল। ঠিক আছে, তুমি পড়ে নিবা যখন খুশি। এই যে টাইমটা তুমি যখন খুশি তোমার ইচ্ছা মতো তুমি বার করে নিবা। চলো, তারপরে কি করবা? দেখো, তারপরে আর একটা ক্লাস, এই যে বল ও গতি সূত্রাবলী থেকে পার্ট 2। তুমি তো জানোই সায়েন্সের এক একটা টপিক আমি তোমাদের 2বার করে বুঝিয়ে দিচ্ছি, এবং তার সাথে আরও একবার আমি তোমাদের এমসিকিউ বা অঙ্কগুলো করিয়ে থাকি। তাহলে সেটা কি করবা? দেখো, এই পার্ট 2 ক্লাসটা আমি তোমাদের বিকাল 3টে মতো বাজলে পরেই আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। সেখান থেকে তুমি ক্লাসটা ভালো করে আরও একবার পড়ে নিবা, যেখানে আমি কি করাই তোমাদের ছবি সহ বিভিন্ন যে মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লাইন বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা অঙ্কগুলো, সেগুলো কিন্তু আমি তোমাদের আরও একবার ভালো করে বুঝিয়ে দেবো। এটাও ঠিক একই রকমভাবে পড়বা। 30 মিনিটের খুব জোর 30 মিনিটের ক্লাস হবে। চটপট একবার সম্পূর্ণটা ভালো মতো শুনে নিবা, এবং তারপরে 2x ফেলে দিয়ে তুমি আরও 15 মিনিটের মধ্যেই আরও একবার পরপর 2বারই তুমি পড়ে নিবা। ঠিক আছে? মোটামুটি আমি ধরলাম, তাও 1 ঘন্টা সময় তোমার ধরে নিলাম, যে 1 ঘন্টা লাগলো। ঠিক আছে, তারপরে দেখো তুমি কি করবা। তারপরে রাত 8টা বাজলে পরেই আমি তোমাদের টেলিগ্রামেই তো বেশি ক্লাস দিয়ে থাকি, টেলিগ্রামেই তুমি আমাদের কি পাবা? এই বল ও গতি সূত্রাবলীর পার্ট 3 3 নাম্বার ক্লাস, যেখানে এই অধ্যায়টা তো আমরা 2বার করে বুঝে নিলাম। এবার এই অধ্যায় থেকে যত রকমের যে ধরনের এমসিকিউ প্রশ্নগুলো হয়, সেইগুলো সাথে অঙ্কগুলো আমরা আরও একবার করে নেব। আমি ধরলাম এখানেও তুমি
কি করবা, একবার চটপট আগে তুমি ভিডিও মানে মানে ক্লাসটা তুমি আগে করবা না, আগে পিডিএফটা তুলবা টেলিগ্রাম থেকে, তুলে অঙ্কগুলো নিজেরা করবা এবং এমসিকিউগুলো নিজে অ্যান্সার করবা, কারণ তুমি আগে দুটো ক্লাস করে নিয়েছো। এবার তুমি ধরো এখানে 50টা প্রশ্ন আছে, তার মধ্যে তুমি ধরো 40টা পেরেছো, বাকি 10টা পারোনি। এবার সেই 10টা প্রশ্ন তুমি কেন পারলে না, সেই 10টা প্রশ্ন তুমি এসে একবার সমাধানটা দেখে নিলে এবং তারপরে তুমি কি করলে, এই যে ক্লাসটা আমি বুঝিয়ে দিয়েছি ছবি সহ, মানে সেই ক্লাসটা তুমি আরও একবার মানে হাই স্পিড করে দিয়ে, মানে 2x করে দিয়ে ফেলে দিয়ে আরও একবার তুমি পড়ে নিবা। বোঝা গেল? যেটা তুমি রাত 8টা বাজলে পরেই এই ক্লাসটা তুমি টেলিগ্রামে পেয়ে যাবা। ঠিক আছে? এবার দেখো, তাহলে এই ক্লাসগুলো করতে তোমার কত ঘন্টা সময় চলে গেল? 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 2 4 ঘন্টা, আর এদিকে 2 ঘন্টা, 6 ঘন্টা। এবার এই 6 ঘন্টা সময় 28 তারিখ মানে আগামীকাল তুমি যখন খুশি বার করো, সকালে, বিকালে, রাতে, ঠিক আছে, ঘুমানোর আগে, যখন খুশি। আমার কথা হচ্ছে এই কাজগুলো তোমাকে করতে হবে। আমি আনুমানিক 6 ঘন্টা ধরছি, তোমার কিন্তু 6 ঘন্টা সময় লাগবে না। বুঝতে পারছো? তুমি ঠিকঠাক মনোযোগ দিয়ে পড়লে 4 থেকে 5 ঘন্টার মধ্যেই কিন্তু এগুলো করে নিতে পারবা। আর তারপরে চলে আসি পরের দিনটা, আমি ধরছি তুমি রিভিশন করবা, একদিন পড়বা, পরের দিন রিভিশন করবা। দেখো, এই যে আজকে মানে আগামীকাল 28 তারিখে তুমি যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে জিকেগুলো পড়লে, সেগুলো ভালো করে 2 ঘন্টার মধ্যে সুন্দর করে রিভিশন করে নিবা। ঠিক আছে? যেগুলো আমি আর কি পড়িয়ে দিলাম, আগের দিনের পড়া পরের দিন রিভিশন করতে হয়। তার সাথে দেখো, বল ও গতি সূত্রাবলী সায়েন্সের থেকে যে ক্লাসটা করো, সেটা আরও 2 ঘন্টার মধ্যে তুমি ভালো করে রিভিশন করে নিলে। এখানে তুমি কি করবা, এখানে কিন্তু আগেই বলে দিচ্ছি, সেটা তুমি আগেই করতে পারো। মোটামুটি 1 ঘন্টার মতো সময় তুমি কি করবা, সায়েন্সের যে টপিকটা আমি যেদিন ধরবো, সেই টপিকটা পাঠ্য বই, এনসিইআরটি পাঠ্য বই একদম লাইন বাই লাইন পর পর, একদম ছবি সহ, মানে লাইন বাই লাইন যা আছে সেগুলো পরপর একবার সম্পূর্ণটা রিডিং পড়ে নিবা। বিষয়টা বুঝতে পারছো? তার আগের দিন আমি তোমাদের যে ক্লাসটা করেছি গতির, এই গতির 3টে ক্লাসই এবং অঙ্কগুলো তুমি মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে ভালো করে পড়ে রিভিশন করে নেবা। এবার দেখো, এখানেও তোমার 6 ঘন্টা সময় আমি ধরছি, এখানেও 6 ঘন্টা, তাহলে 6 6 12 ঘন্টা তোমার সময় হলো। 12 ঘন্টা কিসে গেল? সায়েন্স, সায়েন্স প্লাস জিকে। দেখো, 48 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় তুমি সায়েন্স প্লাস জিকেতে দিচ্ছ। এখনও কিন্তু অনেকটা সময় পড়ে রয়েছে। আরও 12 ঘন্টা সময় তুমি কিসে দেবে? ম্যাথ অ্যান্ড জিআই। ঠিক আছে? সেটা তুমি তোমার নিজের মতো করে পড়ে নিবা। আরও 12 ঘন্টা সময় আমি তোমাকে দিয়ে দিলাম ম্যাথ আর জিআইয়ের জন্য। তাহলে 12 12 24 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে 24 ঘন্টা তুমি পড়তেই পারো। ঠিক আছে? আর বাকি তোমার হচ্ছে 24 ঘন্টা তো তোমার এটা সেটা করতে বেরিয়েই যাবে, ঘুমাবা, তাই না, কত কিছু করবা। তো বিষয়টা বুঝতে পারলে, এইভাবে প্রত্যেকটা দিন আমি তোমাদের এক একটা টার্গেট করে দেবো, মানে প্রতি 2 দিন অন্তর অন্তর 48 ঘন্টার টার্গেট করব। সেই টার্গেট তুমি ফুলফিল করো মাত্র 1টা মাস আমার সঙ্গে জুড়ে থেকে। ঠিক আছে? ঠিকঠাক এইভাবে পড়ে নাও, দেখবা কোনো অসুবিধা হবে না। তুমি ভালো মতো মানে কি বলবো, ভালো ফল করতে পারবে। যেখানেই তুমি মক টেস্ট দিবা, দেখবা তোমার 85 90-এর কাছাকাছি তুমি নাম্বার তুলতে পারছো। 1টা মাস করে নাও। আর যারা এখনও আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, সায়েন্স, এনসিইআরটি সায়েন্স এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যারা আমাদের কাছ থেকে পড়তে চাও, দেখো এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যে কোনো মাধ্যমে তুমি 249 টাকা এই টাকাটা পেমেন্ট করে সরাসরি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ অথবা স্ক্রিনশট পাঠিয়ে দিবা। আমি দেখবা সঙ্গে সঙ্গে তোমাদের টেলিগ্রামে অ্যাড করে দেবো। আর তুমি তো জানোই আমাদের বেশিরভাগ ক্লাসই কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়ে থাকে। আর তার সাথে আমি তোমাদের কিন্তু দেখো এনসিইআরটি সায়েন্সের যে নিউমেরিক্যালস অঙ্কগুলো, সেগুলো একদম হাতে করে শিখিয়ে দিই, একদম খুবই সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দিই, যাতে বুঝতে না অসুবিধা না হয়। আর আমি তোমাদের লাইভ ক্লাস করাই না, ঠিক আছে, সমস্ত রেকর্ডেড ক্লাস তোমরা টেলিগ্রামে পাবা। এবার সেই জন্য যেহেতু আমি তোমাদের লাইভ ক্লাস করাই না, সেই জন্য আমি তোমাদের আগেই বলে দিয়েছি, আমি যেদিন যে অঙ্কটা ধরলাম সায়েন্স থেকে, যে বোঝানোর যে বিষয়গুলো আর কি, এবার সেই বোঝার বিষয়টা তুমি যদি বুঝতে না পারো, পার্সোনালি ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা, আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবা, যে দাদা আমি এই বিষয়টা বুঝলাম না, আমাকে বুঝিয়ে দাও। আমি কিন্তু তোমাকে বুঝিয়ে দেবো, হোয়াটসঅ্যাপেই বুঝিয়ে দেবো। ঠিক আছে? লজ্জা পেলে হবে না। মনে রাখো, এবার কিন্তু তোমাকে চাকরিটা একটা না একটা সিট তোমাকে হাতিয়ে নিতেই হবে। এইভাবে তুমি পড়তে থাকো। ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমি তো রয়েছি, আমার সঙ্গে যোগাযোগ করবে। কেমন? রাখছি। সবাই ভালো করে পড়বে। জয় হিন্দ।